হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি আবারও দেখা করতে, নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। তো এই বছরে নীলষষ্ঠী কবে পড়ছে সেটা নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম। নীলষষ্ঠী কবে, নীলষষ্ঠীর ব্রত করলে কী ফল পাওয়া যায়, নীলষষ্ঠী কেন পালন করা হয়। তো চলো মূল বিষয়বস্তুতে আমরা এখন ঢুকে পড়ি। এবছরের নীলষষ্ঠী পড়েছে 12ই এপ্রিল। নীলষষ্ঠী সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয়। নীলষষ্ঠী করেন মায়েরা নীলষষ্ঠী ব্রত পালন করেন সন্তানদের সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য, দীর্ঘজীবন, এই দীর্ঘ সুস্থতা কামনা করার জন্য মায়েরা এই দিন উপবাস করে নীলের ঘরে সন্ধেবেলায় বাতি জ্বালান। এই বাতিটা জ্বালানো হয় শিবের ঘরে, কারণ হচ্ছে সন্তানদের সুখ, সমৃদ্ধি, সৌভাগ্যের জন্য। মায়েরা সারাদিন উপবাস করে থাকেন, তারপর সন্ধেবেলায় নীলের ঘরে জল ঢেলে নীলের ঘরে বাতি দেওয়ার পর মায়েরা নীলের প্রসাদ খেয়ে, মানে মহাদেবের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। তারপর অল্প কিছু খাবার মায়েরা গ্রহণ করেন। এই উপবাসটি শুধু মায়েরাই পালন করতে পারে, কারণ এটা হচ্ছে মায়েরা করেন সন্তানদের ভালোর জন্য। এই উপবাসের জন্য, এই নীলের পুজোর জন্য সকলকে সকালবেলা গঙ্গা স্নান করে আসতে হয়। তারপরে গঙ্গা স্নানটা খুবই জরুরি এই নীলের উপবাস করার জন্য। এই পুজোতে মহাদেবের প্রিয় ফুল, ফল, আর তাছাড়া তো রয়েছে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য বেলপাতা। এই জিনিসগুলো হলেই মহাদেব সন্তুষ্ট হয়। তো চলো মহাদেবের কী কী লাগে সেটা জেনে। মহাদেবকে একটা বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হয়ে যান। তাছাড়া লাগে মহাদেবের প্রিয় ফুল আকন্দ আর প্রিয় ফল বেল। এই দুটো জিনিসেই মহাদেব সন্তুষ্ট হয়ে যায় আর আমাদের সকলের মনোবাঞ্ছা পূরণ করে থাকে। বিশেষত এই দিন যেহেতু মায়েরা সন্তানদের মনস্কামনার জন্য, মনোবাঞ্ছা পূরণের জন্য, ভালো রাখার জন্য এই ব্রত পালন করেন, সেহেতু মায়েদের আর সন্তানদের সমস্ত ইচ্ছে পূর্ণ করেন মহাদেব। নীলের ঘরে বাতিটা জ্বালানোই হয় সন্তানদের উদ্দেশ্যে। পুরাণ মতে কথিত আছে যে এই দিন নীলাবতী ও নীল মানে মহাদেব, এনাদের বিয়ে হয়েছিল। সেই থেকেই এই নীলষষ্ঠীটা পালন করা হয়। তাছাড়া বিভিন্ন পুরাণ মতে বিভিন্ন কাহিনী আছে। তো আমি অত কাহিনী আজ তোমাদের সাথে আর আলোচনা করলাম না। আমি যেটুকু জানি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম নতুনত্ব ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রেখো কিন্তু। তাহলে আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে কিন্তু পাশে থাকবে। সকলে একটা কমেন্ট করে জানাবে এরকম নতুনত্ব ভিডিও, এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কিনা। তাহলে পরে আমি আরও তোমাদের জন্য এই ধরনের ভিডিও বানাতে পারবো। তো চলো, টাটা।